152 দিনে উনি 77টি উপজেলা ভ্রমণ করেছেন, তাও আবার বাইসাইকেলে করে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস পরীক্ষাতে পড়ে উঠলাম। তুমিও পড়ে উঠছো? তুমিও পড়ে উঠছো? পাশাপাশি দাঁড়াও, পাশাপাশি দাঁড়াও। এই দুজনকে কি কোনোভাবেই বোঝা যায় যে ক্লাস 4-এ পড়ে? অনেক আগে আমি এই পুরনো সিনেমা হলের ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেকেই দেখেছেন। আবারও দেখার সুযোগ হইল এই ইসমাইল ভাইয়ের কারণে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রাণের শহর, প্রিয় শহর লালমনিরহাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম সৌরভ। আজ আমাদের এই প্রাণের শহরে এসেছে মিস্টার ট্রাভেলার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন সবাই? আমি ক্ষুদ্র এক ব্যক্তি, ভাইয়ের সাথে গতকালকে পরিচয়, বছরের প্রথম দিনে। তো ভাইয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। ভাইয়ের বাসায় থাকার সুযোগ হয়েছে আমার, এবং ভাইয়ের তত্ত্বাবধানে আসি গতকালকে এবং আজকে। এখন ভাই আবার নিয়ে আমাকে ঘুরতে বের হয়েছে তার শহরটা। তো চলেন এনজয় করি আর কি। এটাই বাস্তব, এটাই বাস্তব। আমরা আসলে কথা বলতে বলতে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের সামনে চলে যাচ্ছি। এই যে দেখুন, এখানে রয়েছে লালমনিরহাট রেলওয়ে স্টেশন। ভাই অনেক জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। যাই হোক, আপনারা অনেকেই ভাইয়ের ভিডিও দেখে থাকেন, তারপরেও আমি আমার পেজে ভাইয়ের যে পেজ রয়েছে মেনশন করে দিব। উনি মূলত 495টি উপজেলা সাইকেলে ভ্রমণ করছেন। যদিও আজকে আমরা সাইকেল নিয়ে বের হইনি, আজকে সাইকেল কিন্তু বাসায় রেখে আসছি। আজকে আমরা এসেছি বাইকে করে। গতকালকে আমার এখানে ঘোরা শেষ এবং হইতেছে আমার মেইন স্পটে চলে আসা হয়ে গেছে। আচ্ছা, ওই যে কঠোরপন্থী না, আমাকে সাইকেল নিয়েই বের হইতে বিষয়টা এমন না, বাট আমার মেইন যে ডেস্টিনেশনগুলো আছে এগুলো সাইকেলে অবশ্যই কভার করব, এবং ওগুলো অবশ্যই কভার করা হয় আর কি। এই মুহূর্তে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের ঠিক সামনে যে চত্বর রয়েছে এখানে আছি। তো প্রিয় দর্শক, চলে আসলাম লালমনিরহাটের একেবারে নামকরা একটি হোটেল, মুক্তিযোদ্ধা হোটেলে। আসলে ইসমাইল ভাই একদিকে ব্লগ করতেছে, আমি আরেকদিকে ব্লগ করতেছি, খাবার ব্লগ। ফাইনালি একেবারে খাবার দাবার সাবার করে ফেললাম আমরা। এই হোটেলটি মূলত লালমনিরহাট রেলওয়ে স্টেশনের পাশেই। প্রিয় দর্শক, দারুণ একটি তথ্য ভাইয়ের কাছ থেকে পাইলাম। আসলে উনি সাইকেলে করে 495টি উপজেলা ভ্রমণ করছেন। আজকে 152তম দিন, আর উনি উপজেলা ভ্রমণ করেছেন 77তম, অর্থাৎ লালমনিরহাট সহ 77তম উপজেলা ওনার ভ্রমণ হয়েছে। আসলে 152 দিনে উনি 77টি উপজেলা ভ্রমণ করেছেন, চারটিখানি বিষয় না, তাও আবার বাইসাইকেলে করে। প্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে চলে আসলাম লালমনিরহাটের সেই পুরনো সিনেমা হল তথা এমটি হোসেন ইনস্টিটিউটের সামনে। অনেক আগে আমি এই পুরনো সিনেমা হলের ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেকেই দেখেছেন। যাই হোক, আবারও দেখার সুযোগ হইল এই ইসমাইল ভাইয়ের কারণে। ছোট ছোট বাচ্চারা এসে খেলাধুলা করছে। এই যে দেখুন, কি নাম তোমার? ইকরা। ইকরা, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3 থেকে এবার 4-এ উঠেছি। 3 থেকে 4-এ উঠেছো। আর তোমার নাম কি? এখানে আরেকজন আছে। আমার নাম তাসমিয়া আক্তার শিফা। তাসমিয়া আক্তার শিফা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস পরীক্ষাতে পড়ে উঠলাম। তুমিও পড়ে উঠছো? তুমিও পড়ে উঠছো? পাশাপাশি দাঁড়াও, পাশাপাশি দাঁড়াও। এই যে দেখুন প্রিয় দর্শক, এই দুজনকে কি কোনোভাবেই বোঝা যায় যে ক্লাস 4-এ পড়ে? এই দেখুন, এও ক্লাস 3 পাস করে 4-এ উঠলো, আর এও 3 পাস করে 4-এ উঠেছে। প্রিয় দর্শক, আমি এদের সাথে একটু র্যাকেট খেলবো। কার সাথে খেলবো? কে খেলবে? আমি শিফার সঙ্গে একটু খেলি। এই যে এই শীতের প্রথম র্যাকেট খেলা। এই যে এই গুড 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 শট। প্রিয় দর্শক, এখানে এসে মজা করতেছি র্যাকেট খেলে। আসলে ছোট ছোট বাচ্চাদের সাথে র্যাকেট খেলার মজাই অন্যরকম, তাও আবার পুরনো সিনেমা হলে। কেমন লাগতেছে তোমার বলো? তুমি মজা পাচ্ছ? ও দর্শক, ও দর্শক আর আমরা প্লেয়ার, এই তো। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, এখন এই এমটি হোসেন ইনস্টিটিউটের একটি ড্রোন শট নেওয়া হবে। এই যে ভাই ইসমাইল ভাই একটা সুন্দর ড্রোন শট নিবে, আমরা আপনাদেরকে দেখাবো আর কি ড্রোন শট কেমন হয়। পাখি পাখি উড়বে আকাশে না? এই যে পাখি ঘুরলো, এই পাখি উড়ে গেল উড়ে গেল উড়ে গেল, কই উড়লো? এই যে আকাশে উঠতেছে। আবারও দীর্ঘদিন পর এই পুরনো সিনেমা হল তথা এমটি হোসেন ইনস্টিটিউটে পদার্পণ করলাম। যে দেখুন, একেবারে কালের বিবর্তনে ধ্বংস হয়ে গেছে, আর এটার যে স্ট্রাকচার, এটার যে কাজ, মনে হয় পুরনো কোনো রাজবাড়ির মতো। চলে এসেছে, এই চলে আসলো পাখি। তো প্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে চলে আসলাম লালমনিরহাটের
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। এই বিশ্ববিদ্যালয়ের নাম এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। ভাই কেমন লাগছে আপনার? দারুণ দারুণ জায়গা ভাই। দারুণ জায়গা না? লালমনিরহাট কেমন লাগলো আপনার? শহর আসলে আমাকে খুব টানে না, তবে লালমনিরহাট শহর আমাকে গতকালকের শীতের স্নিগ্ধতা আর আজকে সারাদিনের অভিজ্ঞতা সব কিছু মিলে দারুণ ভালো লাগছে। তো প্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে চলে আসলাম লালমনিরহাট ক্যান্টনমেন্টের সামনে। এখানে রয়েছে দুটি চা ঘর, একটার নাম তান্দুরি চা ঘর আর একটি রয়েছে মটকা চা ঘর। এখানে আমরা চা খাবো। আমরা এই মুহূর্তে অর্ডার দিয়ে ফেললাম, খাবার আসতে থাকুক, ততক্ষণে আমরা গল্প করি আপনাদের সাথে। না, আমরা দুই ভাই মিলে, কি বলেন? হ্যাঁ, আপনাদের সাথেও গল্প করব, কেন করব না, লাইভে। তো চলে আসলো আমাদের গরম গরম বার্গার। প্রথমে চলে এসেছে বার্গার, সেটি আমরা সাবার করে দিয়েছি দুই ভাই মিলে। এখন চলে এসেছে ফ্রেঞ্চ ফ্রাই, অর্থাৎ আলু ভাজা। দেখছেন, এক আলুকে কত নামে রূপান্তরিত করা হয়েছে। যদি এটাকে প্যাকেটের ভিতরে ঢুকিয়ে বাজারজাত করা হতো তাহলে এটার নাম ছিল চিপস, আর কেটে কেটে তেলের মধ্যে ভেজে দিয়েছে, এটার নাম হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। আবার ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে পেঁয়াজ মরিচ সরিষার তেল মেখে দিলে হয়ে যেত আলু ভর্তা। যাই হোক, এক আলু দিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন পদের খাবার তৈরি করা যায়। চলে এসেছে একেবারে মটকা চা তথা তান্দুরি চা। কোনটা নাম এটার আসলে, মটকা না তান্দুরি? আপনারা যদি জেনে থাকেন একটু কমেন্টস করে জানাবেন। যাই হোক, আমরা চা খেতে থাকি আর গল্প করি। ভাই, চায়ের হাঁড়ি কিন্তু, চায়ের কাপ না এটা। কেমন চা স্বাদ? এটা ভালো আছে। যাই হোক প্রিয় দর্শক, আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।